18 বছরের আগে বিয়ে নয়, কিন্তু 18 বছর আগে প্রেম করা যাবে। বর্তমান 18 বছর আগে বিয়ে করা যাবে না, কিন্তু প্রেম করা যাবে। কিছুদিন আগে ফেনীতে সম্ভবত একটা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান, ওকে রেডি, সবকিছু রেডি, ম্যাজিস্ট্রেট গিয়ে হাজির, বরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আমার ওই ম্যাজিস্ট্রেটের কাছে প্রশ্ন আছে আমার, যখন বিভিন্ন পার্কগুলোতে, বিভিন্ন স্কুল পার্কগুলোতে যখন অবৈধ প্রেম ভালোবাসা করা হচ্ছে, যখন একটা তরুণ তরুণী যখন প্রেম করছে, কয়জনরা আপনার ধরে জেলখানা নিয়ে গেছেন? 18 বছর আগে হয় নাই, বিয়েগুলোকে ভেঙে দিচ্ছেন। কত কষ্ট করে তার মা বাবা, কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে ছেলের বা মেয়ের বিবাহের আয়োজন করেছেন, সে বিয়েটা ভেঙে দিয়ে ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছেন। আবার যে ইমাম যদি পরে ইমামকে অ্যারেস্ট করা হয়। আজকে বাংলাদেশে ধর্ষণ বৃদ্ধির এটা অন্যতম একটি কারণ। আজকে যারা এই কথাগুলো বলেন 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, আপনার মায়ের বিয়ে হয়েছে কোন বছরে জিজ্ঞেস করে দেখবেন। আপনার বাবা আপনার মাকে কত বছর বয়সে বিবাহ করেছে? যেই ম্যাজিস্ট্রেট অ্যারেস্ট করেছেন, ওনার কথা প্রশ্ন করতে আপনার বাবা আপনার মাকে কত বছর বয়সে বিয়ে করেছে তালাশ করে দেখেন। ওনার বয়স 15 বছর হয়তো হয় না, ম্যাক্সিমাম আমরা আগে শুনেছি 12 বছর 13 বছর বয়সে মেয়েদের বিয়ে হতো। কই 10টা 12টা করে সন্তান জন্ম দিয়েছে, তো কোনো সমস্যা হয় নাই। আর বর্তমান প্রেম চলে সমানে, প্রেম ভালোবাসা করা যাবে কিন্তু বিয়ে করা যাবে না। যেই মেয়েটা ক্লাস 9 8 পড়ে, 9 পড়ে, 8 পড়ে, ইন্টারমিডিয়েটে পড়ে, যারা প্রেম করছে তাদের বয়স তো এখন 18 বছর হয় নাই। তো তার মানে কি এই বয়সে প্রেম করা যাবে কিন্তু বিয়ে করা যাবে না? কি রকম ভাবে আমাদেরকে গিলানো হয়েছে এই কথাটা। অথচ কোরআন হাদিসে জানা যায়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যখন তোমাদের মেয়ে যখন বয়স হয়ে যাবে, প্রাপ্ত বয়স্ক যখন হয়ে যাবে, তোমরা দ্রুত বিয়ে দিয়ে দাও। কেন? বিয়ের ভিতরে আছে বারাকা, বিবাহের মধ্যেই আছে বরকত। বিবাহ অন্যায়, অশ্লীল, দুরাচার, পাপাচার রাস্তা থেকে তরুণ তরুণীদের রক্ষা করে। যেই সমাজে বিয়েটা কঠিন করা হবে, ওই সমাজে দুশ্চরিত্র, লম্পট চরিত্র মানুষের জন্ম বেশি হয়ে যাবে। যেই সমাজে বিয়েটাকে কঠিন করা হবে, ওই সমাজে ধর্ষণও বেশি বেড়ে যাবে। আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে এমন কোন বাংলাদেশে আইন ছিল না। 30 বছর 40 বছর আগে মেয়েদের বিয়ে হয়েছে 15 বছর 10 বছর 12 বছর বয়স। তারা যদি 10টা 12টা করে সন্তান দিতে পারে, এই বর্তমান সময় ইহুদি খ্রিস্টানদের এই পদ্ধতি কেন আমাদের সমাজে চালু করতে হবে? এইটা কারণে একদিকে যেমন হত্যারা হাজানি বেড়ে যাচ্ছে। কয়েকদিন আগে যে মেয়েটাকে হত্যা করা হলো ধর্ষণ করে, হীরামণিকে, তার বয়স কত ছিল? ক্লাস 10 পড়তো। আর ক্লাস 8 মির্জা গোলাম নামক একটা ছেলে চট্টগ্রামে তার বান্ধবীকে পাহাড় থেকে ফেলে হত্যা করে ফেলে ছেলেটাকে। সে তো 18 বছর নয়। তার মানে কি প্রেম ভালোবাসা এগুলো সমানে চুটি প্রেম ভালোবাসা করবেন, কিন্তু বিয়ে করা যাবে না, বিয়ে দেওয়া যাবে না। আর যিনি বিবাহ করছেন, বিবাহ দিচ্ছেন যে বাবা, তারা তাদের পছন্দ। এবং একটা মেয়ে, সে টাঙ্গাইলে একটা মেয়ে বলছে যে আমি রাজি আছি, আমি প্রাপ্তবয়স্কা, আমার বাবা বিয়ে দিয়েছে, আমি বিয়ে করব। সে মেয়েটা কান্না করতে স্যার বলতেছে, আমার বাবা কত কষ্টের টাকা দিয়ে এই ভালো একটা ঘর পেয়েছে, এই বিয়েটা ভেঙে গেল, আমার বাবার কি হবে, কে তার দায়িত্ব নেবে? বগুড়া শাহজাহানপুরে একটা ঘটনা ঘটেছিল, একই অবস্থা। মেয়েটা সে বলেছে আমি আত্মহত্যা করে মারা যাবো, আমার বাবার কি হবে? তার যে ম্যাজিস্ট্রেটরা গিয়ে ভেঙে দিয়েছেন, আপনারা বুকে হাত দিয়ে বলেন আপনার মা বাবার বিয়ে কোন সালে হয়েছিল, কত বছর বয়স হয়েছে? এই বিষয়টা আমি মনে করি সরকারের চিন্তা করা উচিত, একটু চিন্তা করতে হবে মনে হয়। যদি অশ্লীলতা, জিনা ব্যভিচার যদি বন্ধ করতে চান, বিবাহটাকে সহজ করে দেন।